আইনের শাসন ও নিরাপত্তার ক্ষেত্রে আপনার মনে হয় যে এই মুহূর্তের এই সরকারের প্রধানতম চ্যালেঞ্জটি কি বা করণীয় কি? আচ্ছা, আমি 30 সেকেন্ড একটা খালি শুধু মন্তব্য করি। আমাদের এই জায়গা থেকে বেরিয়ে আসতে কারণ একটা ভুল শিক্ষা মানুষকে দিচ্ছি যে জুলাই সনদ বা সংস্কার হলেই সব হয়ে যেত। 100% ভুল কথা। আমরা সংস্কার করে আগাতে হবে। সংস্কার আমরা এই তিনজন আলোচনাও করতে পারি যে ঠিক আছে এটা ভালো করার জন্য কি করতে পারি, আমরা প্রস্তাব দিতে পারি, কিন্তু করবে তো জনগণ বা যারা। তাই সুতরাং এটা একটা ভুল শিক্ষা দিচ্ছি। যারা বলে, আমি দায়িত্ব নিয়ে বলছি, তাদেরকে ডেকে জিজ্ঞেস করেন তো তুমি 1 2 3 4 করে বলো, 1 2 3 এটা করলে কি এই ধরনের ধর্ষণ সন্ত্রাস বন্ধ হয়ে যেত? এটা ভুল কথা বলে আর কি। যাই হোক, প্রসঙ্গ করলাম। যেটা গুরুত্বপূর্ণ আমার কাছে যদি 1 নম্বর কথা বলেন যে সেটা হচ্ছে কি আপনি আইনের শাসন খালি কথায় কথায় রাখলে হবে না। আপনি মব সন্ত্রাস মামলার মাধ্যমে মানুষের মিনিমাম এই নির্বাচন তো হওয়ার পর মানুষ যে হাফ ছেড়ে বাঁচছিল এখনো কিন্তু হাফ ছেড়ে বাঁচে নাই। সুতরাং হাফ ছেড়ে বাঁচার জন্যে আগে জনজীবনের নিরাপত্তা, মব সন্ত্রাস কঠোরকে বন্ধ করুক। বিগত সরকারের সময়ের শ্বেতপত্র প্রকাশের জন্য উদ্যোগী ভূমিকা নিক, দেখবেন যে তাহলে আমরা অনেক দূর আগানোর একটা পথ পাই। জি মাসুদ কামাল, 30 সেকেন্ডে যদি বলেন যে করণীয় 1 লাইনে। না, করণীয় হলো কি ভাই, সরকার একটা নতুন সরকার আসছে, আমি এই সরকারের সাফল্য কামনা করি এবং এই সরকারকে আমি বলবো আপনারা গতানুগতিক পথে হাইটেন না, কারণ দেশের মানুষের চিন্তা ভাবনার আগের মতো নাই। মানুষ এখন অনেক কিছু চিন্তা করে, যা কিছু বলেন সঙ্গে সঙ্গে মানুষ কিন্তু মোবাইল ঘাইটে গুগল ঘাইটে বুঝে নেয়। কাজেই মানুষের চিন্তাকে অনুসরণ করার চেষ্টা করেন, আপনার সম্পর্কে কে কি বলছে বোঝার চেষ্টা করেন। অনেকে চোখ বন্ধ করে আছেন যে আমি বোধহয় সব ভালো করতেছি, বেশিটা ওরকম না। এবং জনগণকে মূল্যায়ন করতে শিখেন, জনমতকে মূল্যায়ন করতে শিখেন। আপনি যা ইচ্ছা তাই করবেন, মানুষ প্রশ্ন করবে, আপনি কোনো উত্তর দিবেন না, ভাববে মানুষের সঙ্গে ভুলে যাবে, এটা ঠিক না। মানুষ কিছু ভুলে না।